আগরতলা রেল স্টেশন নর্থ ইস্টের দ্বিতীয় সবচেয়ে বড় রেল স্টেশন। এখান থেকে কিন্তু প্রচুর 113 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছাবো কি আগরতলা থেকে সাবরুম। 2 ঘন্টা 15 মিনিটে কিন্তু আগরতলা থেকে সাবরুম ট্রেন গিয়ে পৌঁছাবে। রয়েছে বিলোনিয়া, আর যাত্রাপথের চতুর্থ স্টেশন উদয়পুর এসে কিন্তু পৌঁছালাম 43 কিলোমিটার পথ অতিক্রম করার পর। 113 কিলোমিটার পথ অতিক্রম করার পর যথাযথ সময়ে এসে কিন্তু ট্রেন পৌঁছালো সাবরুম। নমস্কার বন্ধুরা, এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু আজ তোমাদের আগরতলা থেকে সোজা সাবরুম নিয়ে আসবো। সাবরুম ডেমো টেমের সমস্ত তথ্য কিন্তু দিয়ে দেবো, আর এছাড়া কিন্তু কোন কোন স্টেশনে ট্রেন কতক্ষণ থামবে সম্পূর্ণ তথ্য এবং গাইড কিন্তু করে দেবো। তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে। চলো। আগরতলা রেল স্টেশন নর্থ ইস্টের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন নিত্যদিনের যাত্রীরা, হাজারো যাত্রীরা কিন্তু বেরিয়ে যেতে আগরতলা টু শিলচর, আগরতলা টু দিল্লি, আগরতলা টু গুয়াহাটি, বিভিন্ন রকম ট্রেন কিন্তু রয়েছে। আর আজকে তোমাদের কিন্তু আমি নিয়ে যাবো আগরতলা থেকে সোজা সাবরুম ডেমো ট্রেনের মাধ্যমে কিন্তু পরিদর্শন করাবো। ভিতরে ঢুকেই কিন্তু একটা ফ্ল্যাশ বোর্ড দেখতে পেলাম। ফ্ল্যাশ বোর্ডে কিন্তু রয়েছিল আগরতলা টু শিলচর, আগরতলা টু সাবরুম ডেমো ট্রেন। এবার আমরা কিন্তু একটা টিকিট কেটে নেব, আর অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে, আমি অনলাইন টিকিট নেব। আর এই মেশিনগুলো দ্বারা, জানি না কে কে জানো, এই মেশিনগুলো কিন্তু স্বল্প কিছুদিনের মধ্যেই এখানে লাগানো হবে। এর মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমরা টিকিট নিতে পারবে। চলো এবার আমি প্ল্যাটফর্মের ভিতরে তোমাদের নিয়ে যাচ্ছি। আরো বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আগরতলা টু শিলচর ট্রেন জার্নি, এছাড়া কিন্তু পেয়ে যাবে আগরতলা থেকে ত্রিপুরেশ্বরী মাতারবাড়ির মন্দিরের কিন্তু ভিডিও কিন্তু রয়েছে। আগরতলা থেকে সাবরুম ডেমো ট্রেন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসবে, তাই 3 নম্বর কিন্তু আমি চলে আসলাম। আগে চলে এসেছি, কেননা এখানে একটু ওয়েট করব, তারপর তোমাদের কিন্তু ডেমো ট্রেনের স্পেশাল জার্নিটা কিন্তু তোমাদের তুলে ধরবো অবশ্যই। আগরতলা থেকে সাবরুম কিন্তু টোটালে 12টা স্টেশন রয়েছে, এর মধ্যে 2 ঘন্টা 15 মিনিটে কিন্তু গিয়ে পৌঁছাবে। এবার প্রত্যেক দিন কিন্তু টোটাল 4টা ট্রেন ডেমো ট্রেন রয়েছে। এর মধ্যে একটা ট্রেন হচ্ছে সকাল 5টা 25, আরেকটা হচ্ছে 10টা 50, আরেকটা কিন্তু হচ্ছে 1টা 40, আরেকটা কিন্তু হচ্ছে সন্ধ্যা 5টায় কিন্তু হয়েছে লাস্ট ডেমো ট্রেন। আর আমি কিন্তু 10টা 40-এ আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ভারতীয় রেলের আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই ওইটা অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে পারবে, হোয়ার ইজ মাই ট্রেন। এই অ্যাপের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে ভারতীয় ট্রেনের। ঘড়ির কাঁটা 10টা 40 বাজতে বাজতে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আগরতলা সাবরুম ডেমো ট্রেন। তিন নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালো, আর প্রচুর ভিড় কিন্তু রয়েছে। এবার চলো আমি ভিতরে ঢুকবো, ভিতরে গিয়ে দেখি ফাঁকা রয়েছে কিনা ট্রেনে। ট্রেনে উঠে দেখলাম ট্রেন রয়েছে মোটামুটি ফাঁকা, বসে পড়লাম। ট্রেন নিত্যর জন্য একটা যাত্রীকে পেয়েছি, কথা বলবো। কোথা থেকে এসছো তুমি? সাদুরিলা থেকে। শান্তিবাজার থেকে এসছো? না, সাদুরিলা। আচ্ছা, কোথায় যাবে? যাবো উদয়পুর। তুমি কি নিত্যদিনে কিন্তু তুমি এই ট্রেনে যাতায়াত করো? হ্যাঁ। কেমন ভিড় হয়? প্রচুর ভিড় হয়। তুমি কেমন লাগে এই ট্রেনে যাতায়াত করে? খুব ভালো লাগে। যথাযথ সময়ে কিন্তু আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে ট্রেন কিন্তু রওনা দিল। আমাদের পড়বে শেখরপুর, তারপর হচ্ছে বিশালগড়, থেকে উদয়পুর। এই যাত্রাপথের সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দেবো, অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। যাত্রাপথের প্রথম স্টেশন আমরা কিন্তু শেখরপুর এসে পৌঁছলাম, যথাযথ সময়ে কিন্তু পৌঁছলো। এখানে কিন্তু ট্রেন কিন্তু 2 মিনিট দাঁড়াবে। 2 মিনিট পর কিন্তু আবার পরিবর্তিত স্টেশন রয়েছে। পরবর্তী স্টেশন কিন্তু আমাদের রয়েছে বিশালগড়। যাত্রাপথের চতুর্থ স্টেশন উদয়পুর এসে কিন্তু পৌঁছালাম 43 কিলোমিটার পথ অতিক্রম করার পর। আর এই যাত্রায় কিন্তু এখান থেকে কিন্তু উদয়পুর মাতাবাড়িতে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু প্রতিনিয়ত বেড়ে যায় মাতাবাড়ির উদ্দেশ্যে কিন্তু পুজো করার জন্য। আরও বিস্তারিত ভিডিও কিন্তু একটা রয়েছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে কিন্তু 5 মিনিট লেটেই কিন্তু ট্রেন এসে পৌঁছালো। আমাদের গন্তব্য কিন্তু রয়েছে সাবরুম, অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। ট্রেন থেকে মাতা ত্রিপুরেশ্বরীকে প্রণাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর একটা বিস্তারিত ভিডিও কিন্তু রয়েছে মাতা ত্রিপুরেশ্বরীর আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা পেয়ে যাবে। উদয়পুর স্টেশনের পর কিন্তু আবার ট্রেনে মোটামুটি ভিড় ছিল। আর যাত্রাপথে আমরা কিন্তু তারপর পরিবর্তন স্টেশন হচ্ছে গর্জি, তারপর হচ্ছে শান্তির বাজার, তারপর বিলোনিয়া। আমরা কিন্তু বিলোনিয়া গিয়ে স্টেশনে কিন্তু থামবো। আর এর প্রাক মুহূর্তে আমি কিন্তু তোমাদের স্টেশনে কিছুটা ভিউ দেখাবো। এইটা স্টেশন কিন্তু হচ্ছে গর্জি স্টেশনের পর কিন্তু আমরা
শান্তির বাজার যাবার প্রাক মুহূর্তে এই প্রকৃতির পরিবেশটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু ছিল। তারপর শান্তির বাজার পর কিন্তু বিলুনিয়া, আর এবার কিন্তু পৌঁছালাম আমরা শান্তির বাজার স্টেশনে কিছুটা ভিউ দেখানোর পর কিন্তু আমরা সোজা তোমাদের নিয়ে যাব। বিলুনিয়াতে কিন্তু সাবরুম ডেমো ট্রেন কিন্তু 75 কিলোমিটার পথ অতিক্রম করার পর বিলুনিয়া স্টেশনে এসে পৌঁছালো। আর বিলুনিয়া স্টেশনে কিন্তু প্রচুর যাত্রীরা কিন্তু ভিড় ছিল। 1:23 কিন্তু ট্রেন এসে স্টেশনে পৌঁছায়। তারপর পরিবর্তন স্টেশন কিন্তু বিলুনিয়ার পর জুলাইবাড়ি, থাইলিক, থাবাইসা, মনোবাজার, সাবরুম পরিবর্তন স্টেশন। 113 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছাবো কি আগরতলা থেকে সাবরুম। আর এই মুহূর্তে কিন্তু আমাদের 2 ঘন্টা 15 মিনিটে কিন্তু আগরতলা থেকে সাবরুম ট্রেন গিয়ে পৌঁছাবে। 104 কিলোমিটার পথ অতিক্রম করার পর আগরতলা থেকে সাবরুম ট্রেন কিন্তু মনোবাজার এসে পৌঁছালো। সেই মর্মে কিন্তু 10 মিনিট লেট ছিল আমাদের এই ট্রেন। এখনই কিন্তু পৌঁছাচ্ছে মনোবাজার এসে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন এসে ঢুকছে। 1:49 কিন্তু মনোবাজার স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়েছিল। আর প্রচুর যাত্রীরা কিন্তু মনোবাজারে নেমেছিল। মনোবাজারের পর অন্তিম স্টেশন হচ্ছে সাবরুম। আর সাবরুম যাবার প্রাক মুহূর্তেই আমি কিন্তু একটু বাথরুমে গিয়েছিলাম। বাথরুম দেখে কিন্তু আমার অবস্থা শোচনীয় হয়ে গেছিলো। আমি অনুরোধ করে বলবো ভারতীয় রেলওয়েকে যে বাথরুমটা একটু ক্লিন রাখার জন্য, এছাড়া কিন্তু জলের ব্যবস্থা অবশ্যই রাখার জন্য। আর কে এই ট্রেনে বাথরুম ইউজ করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, এলবি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।